তো আজ আমি তোমাদের সাথে একটা শেয়ার করতে চলেছি। জিনিসটা কি, আমি এটাও কিন্তু প্রথমবার ট্রাই করতে। হ্যাঁ হ্যাঁ, প্রথমবারই আমি স্কার্টের সাথে। এর আগে আমি শাড়ি, স্কার্ট বলো বা লেহেঙ্গা বলো, আমি স্কার্টের সাথেই করছি। ঠিক আছে, আমি আগে ট্রাই করিনি যদিও। দেখো লেহেঙ্গার এটা দেখো আমার, এটা কিন্তু এটার সাথে আমার পিঙ্ক কালারের একটা আছে, তো আমি পরে নিয়েছি এখন রেড কালার। তো আমি এটার সাথে শাড়ি ক্যারি করতে পারি কিনা, বা শাড়িটা আমি এটার সাথে পরতে পারি কিনা, সেটাই আমি একটুখানি জাস্ট ট্রাই করবো। দেখো শাড়ি অনেক দিকে নিয়ে আসা হয়, ন্যাচারাল যেরকমভাবে আমরা শাড়ি এলে ঘরে আগে পিকু ফলস করি, সেগুলো কিন্তু কিছুই করিনি এখনো পর্যন্ত। দেখো দেখেই যাচ্ছি, আমি একবার হয়তো করেছি শাড়িটা, এখনো আমি জাস্ট শাড়ি পরে খুব একটা যে বাইরে বেরোই আমি তা না, রিলস করি, রিলস করার জন্যেই আমি শাড়িটা বেশি কিনি, রিলস ব্লগ এগুলো করার জন্যই আমি কিন্তু শাড়িটা নেওয়া হয়। আগে তো আমার শাড়ি ছিল না, শাড়ি অত পরতামই না, শাড়ি পরতে জানতাম না। তো চলো লেটস গো স্টার্ট। আমি ট্রাই করছি কিভাবে, দেখলাম একবার দেখেও নিয়েছি, চলো একবার দেখে নিই আমি ব্যাপারটা। তো চলো ট্রাই করছি কিন্তু আমি। হ্যাঁ, এখন আগে শাড়িটা কুচি দিয়ে দিচ্ছি। যেমন শাড়িটা দিয়ে নিলাম, দিয়ে এবার আমি এই কাঠটা নিয়ে নিচ্ছি। দেখা যাক কতটা আমি করতে পারি। আচ্ছা, ট্রাই করছি, পারছি কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এবার এটা কি নিয়ে একদম লটর করে ফেলছে, কি করছি আমি নিজে জানি না, যদিও কি করছি আমি কিন্তু পাচ্ছি না, আমি পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ট্রাই করতে আছি, ঠিক আছে। কিন্তু আমি ট্রাইটা কিন্তু আমি অফ ক্যামেরাও করতে পারতাম, কিন্তু আমি দেখছি আমি ট্রাই করে দেখি না, যদি পারি কি হচ্ছে। আর চলো আর একবার দেখে নিই আমি টেকনিকটা। তো চলো লেটস গো স্টার্ট। আমি আর একবার দেখে নিয়েছি, খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু, কিন্তু তবুও মানে আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে কী ব্যাপারটা করতে হবে। আমি আগে করিনি যেহেতু এইভাবে, এই স্টাইলটা এখন খুব চলছে, এটুকু তোমাদের বলতে পারি, এই স্টাইলটা এখন প্রচুর চলছে। এরমভাবে আর কি শাড়ি পরে মানে থেকে শুরু করে বাইরেও বেরোনো যাচ্ছে। ঠিক আছে, এবার আমি अच्छा आप बात समझ में आई। আচ্ছা, এবার এখান থেকে আমাকে ক্লিপটা করে নিতে হবে। চলো ক্লিপটা করে নিই। তো দেখো বন্ধুরা, ক্লিপটা কিন্তু আমি করে নিয়েছি। এবার আমি পিন নিয়ে নিয়েছি। মনে তো হচ্ছে খুব ভালো ব্যাপারটা, একটা খুব হালকা হালকা লাগছে ব্যাপারটা, বুঝতে পারছো, বেশ সুন্দর ব্যাপার আছে একটা। এখানটায় আমি পিন করব, শাড়িও পরার হলো, আবার শাড়ির স্টাইলটাও বেশ একটা ইউনিক স্টাইল মেনটেন করা হলো, স্টাইলিশ শাড়ি পরা যাকে বলে। তো বেশ ফুরফুরে লাগছে। ও মাই গড, আমি পেরেছি। ও তো আমি চেয়ারটা সরাই দাও, তোমাদেরকে ভালো করে দেখাতে হবে। তো দেখো আমি এটা পরে নাচতে পারছি, ঘুরতে পারছি, আর খুব কমফোর্টেবল লাগছে, এত ভালো লাগছে। একটা যে শাড়ি পরে যে একটা হেভি ব্যাপার থাকে, সেই
লাগছে হেভি, ব্যাপারটা কিন্তু একদম লাগছে না, খুব মানে স্টাইলিশ লাগছে ব্যাপারটা বেশ। আর আমি হালকা শাড়িটাই পরেছি, আর আমি পেরেছি যে এটাই আমার মানে ভালো লাগছে। দেখো সব দেখো, চেষ্টা করলে পারবে না, এটা কখনোই হয় না। ব্যাগটা দেখো, তো চেষ্টা করে যাও বন্ধুরা, চেষ্টার করে দেখো। তোমাদের সামনে আমি কিন্তু অনেকবার এটাকে আমি করার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না, কিন্তু এখন আমি সত্যি বলছি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার সাথে তোমরাও বলবে আমি ঠিকঠাক করে করতে পেরেছি। হ্যাঁ, আর খুব ভালো লাগছে। এবার থেকে ভাবছি স্কার্ট কিনবো, বেশ স্টাইলিশ স্কার্টের সাথেই ভালো লাগে। সবসময় তোমার লেহেঙ্গাটা সবসময় করা যায় না, ক্যারি করা যায় না। তবে হ্যাঁ, যদি ধরো কোনো বিয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা লেহেঙ্গার সাথে এইভাবে পরতেই পারি, স্টাইলিশও হবে, আর শাড়িটাও তোমার পরা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো কেমন লাগছে বলো। আমি একটুখানি জাস্ট কী করেছি জানো, একটুখানি কোনো মেকআপ দিইনি, শুধু মুখটা একটুখানি করেছি, ফ্যান লাভলি দিয়েছি, ঠিক আছে। এই ফ্যান লাভলিটা এখন খুব দেখাচ্ছে, ভিটামিন সি ফ্যান লাভলিটা, ওইটাই আমি ইউজ করছি, দেখাচ্ছি তোমাদের। এই যে গ্লো অ্যান্ড লাভলি, এটা কিন্তু এখন বালা করে, যেহেতু আমি মেকআপ করি না, তো দেখো একটুখানি ভিডিও করতে গেলে বা ব্লগ করার সময় তো আমি ম্যাক্সিমাম সময় দিই না, তো একটুখানি এটা লাগেই, টাচ আপ তো একটুখানি লাগবে। তো সবসময় মেকআপটা অ্যাভয়েডই করি আমি, যেহেতু তার জন্য আমি কিনে নিয়েছি এটা। আর এটা আমি অ্যাপ্লাইও করে নিয়েছি, এটা অ্যাপ্লাই করা তোমাদেরকে দেখালাম না, এটা অ্যাপ্লাই করে আমি একটু ব্লাশার দিয়েছি, ঠিক আছে। দেখো একটু চোখে দিয়েছি আর একটা গালে দিয়েছি ব্লাশার, আর আমি ঠোঁটে কিন্তু কিচ্ছু দিইনি এখনও, তবে দিতে চলেছি। দেখো একদম নিউ ভ্যাসলিন, তো ভ্যাসলিনটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নেব। তোমাদেরকেও বলছি, যখনই তোমরা, আমি তো মেকআপ করিনি, করার পর কী হয়, আমাদের ঠোঁটটা একটুখানি ড্রাই হয়ে যায় আর একটুখানি হালকা মেকআপ লেগেই থাকে আমাদের ঠোঁটে। তো তার জন্য আমি কি করব, হালকা করে একটুখানি ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে আছে আমার কালার এসেন্সের একটা ব্লাশার, আইশ্যাডো, লিপস্টিক, যে কোনো এতে তোমরা পারপাসে এটা ইউজ করতে পারো। একদম পিঙ্ক কালার, যেহেতু আমি খুব বেশি একটা হালকা রাখতে চাইছি, দেখো এই ব্লাশারটা কিন্তু আমি দিইনি, এটা একটা ল্যাকমির ব্লাশার আছে, ওই ব্লাশারটা দিয়েছি। তো ব্লাশারটা আমি এখানে একটু ইউজ করলাম। এবার আমি করবো একটু কী বলো তো, আমার লাইনারটা দিয়ে একটু লিপটা লাইনার করে দিতে হবে। লিপ লাইনারটা করতে গেলে আমাকে আয়নার সাহায্য নিতেই হবে। তো নিয়ে চলে এসেছি আমার আয়না, এটা বহু পুরনো আয়না, কিন্তু এটা অনেক, আয়নাটা আমি যত হয়ে গেছে, এটা পেছনটা স্ট্যান্ডটা ভেঙে গেছে, যদিও কালারটা চলে গেছে, কিন্তু আয়নাটা এত দেখো খুব সুন্দর আছে। তো আমি এটাতে আমি মুখ দেখে খুব ভালো লাগে আমার, তাই জন্য এই আয়নাটাই আমি ইউজ করছি। আবার তোমরা ভাববে একটা পুরনো মানে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, শুধু আমরা জানি, কিন্তু আয়নার রং চটে গেলে যে মুখ দেখতে নেই সেটা তো নয়, নিয়ম নেই কোথাও। তো আয়নাটা আমি যখন আমি খুব ভালো আর খুব ভালো কোয়ালিটির কিন্তু। তো চলো আয়নার বিষয়ে তোমাদের একটুখানি বলে দিলাম। তো চলো একটু লিপ লাইনারটা করে নিই। তো দেখো আমি লাইনারটা করে নিয়েছি, আর যেহেতু আমি আগে একটু ভ্যাসলিন দিয়ে দিয়েছি, তার জন্য ঠোঁটটা দেখো কত স্মুদি লাগছে আর একটু শাইনি লাগছে। শাইনি করার জন্য আমি যেটা আরেকটা আমি লস লাগাই, সেটা কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে বলছে না, এখনও অ্যাপ্লাই করিনি, তোমাদের সামনেই আমি ইউজ করলাম। তো দেখো এটা একটা টিপস দিলাম আমার লেডি ফ্রেন্ডসদের জন্য, তোমরা যারা দেখবে তোমাদের জন্যে, তোমরা এটা করে দেখবে, এই টেকনিকটা একটু অ্যাপ্লাই করে দেখবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে এই সাজুগুজুর বলতে এইটাই আমি তোমাদের সাথে এগোলাম। আর একটু দেখি আমি এটা দিয়ে কেমন লাগছে।
ভালোই লাগবে, তাই না? এটাকে উপর দিয়ে দেবো না, এটা ভেতর দিয়েই দিই, তাই না কি? তো যাই হোক, আজকে আমার শাড়ি পরার টেকনিকটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এজটা ভেঙে গেছে, ভেঙে গেছে না কোথায় হারিয়ে গেছে, আমার তো মানে জিনিস রাখার কোনো ঠিক নেই। যেমন জামা কাপড়ের অবস্থা দিয়ে আমি কাজ চালাবো। কেউ যদি একটু হেল্প করতে আমাকে, করবে কি কেউ হেল্প? কেউ করবে না, আমি জানি। তাই আমার নিজের কাজটা নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না। ও মাই গড, একটু লুজ হবে ঠিকই, বাট করে নেবো আমি ঠিকই। ও ওয়াও, আমি নিজেই বলছি বাও, সত্যি যেটা ভালো লাগছে সেটা আমি বলবো না কেন? বাও, ভালো লাগাটাকে তো ভালো লাগাই বলতে হবে, তাই না কি বন্ধুরা? আর তার সাথে তোমাদেরকে বলতে হবে কেমন লাগছে, ঠিক কেমন লাগছে। এর সাথে কি একটা ছোট্ট টিপ করলে ভালো লাগতো কি বলো তো তোমরা? আমি তো টিপ ন্যাচুরাল, হ্যাঁ করি। স্নান করার পর কিন্তু আমি রেগুলার টিপ পরি, সিঁদুরের টিপ পরি। আর এমনি পরি না যে তা না, টিপও পরি। চলো একটা পরেই দেখাই। তো চলে এসছি আমি আবার টিপের পাতা নিয়ে, আরও অনেক কটা টিপ নিয়ে এসেছি আমি। এই টিপ আছে, এটা একটা স্টোন বসানো আছে। এখানে তোমার একটু বড় বড় টিপ, এই টিপগুলো আমি পরি কিন্তু মাঝে সাঝে, খুব একটা পরি। এখানে আছে বেশ কালার দাও হয়ে গেছে। এখন যে কালারটা লাগবে আমার, সেই কালারটা এর মধ্যে এখন নেই। তো চলো, আমার মনে হচ্ছে এখানে যে কালারটা রয়েছে, আমি যেটা চাইছি সেই কালারটা। একটা টিপ, ছোট্ট টিপ। ও মাই গড, কোথায় গেল টিপটা? তো বলেও নেই গেল। ঠিক আছে, নো প্রবলেম। এটা গেছে তো কী হয়েছে, আর একটা তো আছে। ও না, টিপটা বসেছে, আমি দেখতে পাইনি। আসল কথা কি, আলোর রিফ্লেকশনে না আমি টিপটা বুঝতে পারিনি। আমি কোথায় গেল, না আঠা হাঁটতো তাড়াতাড়ি কোথায় চলে যাবে। ও ওয়াও, তো দেখো কমপ্লিট আমার আজকে এই শাড়ি পরার স্টাইলটা কেমন লাগলো। তার সাথে সাথে আমি টিপ পরি না, টিপও পরলাম একটা, সেটা কেমন লাগলো। আর লিপস্টিকটা দিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো সামনে দিয়ে চলে গেল, তো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ততক্ষণের জন্য টাটা। আর যদি আমার সাথে কথা বলতে চাও তো আমার ইনস্টা আইডি, আমার রিল লাইফ আর আমার রিয়েল লাইফের জানতে চাও আমার রিয়েল লাইফের কথা, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইজি রূপা 369। ওকে টাটা, যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব করে ফলো। ততক্ষণের জন্য টাটা, আবার আসছি নতুন কোনো ব্লগের সাথে।